এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে কোনো রান্নার ব্লগ নয় বা কোথাও বেড়াতে যাওয়ার ব্লগ নয়, আজকে আমি আমার বাবার বাড়ির হোম ট্যুর নিয়ে তোমাদের সাথে ভিডিও করব। তো এটা এমন বিশাল কিছু নয় বা তোমাদের সবার ভালো নাও লাগতে পারে, তো যেইটুকুই আছে বলবো এটা আমার বাবা মায়ের স্বপ্নের বাড়ি। তো পুরোপুরি কমপ্লিটও এখনও হয় না, বাট যতটাই হচ্ছে ভাবলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এইখানে এই যে মা হচ্ছে আনাজ কুটছিল, আর এখানে যা কিছু আনাজ কুটছিল এগুলো হচ্ছে সব আমাদের বাড়ির বাবার লাগানো সবজি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এই যে ভেতরে ঢুকেই এখানে সামনে বারান্দাটা আছে, তো বারান্দার এখানে এই ঠাকুরের ক্যালেন্ডারগুলো রাখা আছে। আর এটা হচ্ছে আমার বাড়ির দাদু। তো আমি আমার দাদুকে দেখি না, অনেক ছোটোবেলায় দেখেছি, আমার মনেও পড়ে না এটা মামা ঘরের দাদু দিদা। তো চলো কন্টিনিউ ভেতরে ঢোকা যাক, দেখা যাক কী আছে। আমি তো অলরেডি দেখেই নিয়েছি, তোমাদেরকে দেখাই। তো তোমাদের পছন্দ নাও হতে পারে, কারণ প্রত্যেকে তো বিশাল বিশাল বাড়ি, তার সেই তুলনায় আমাদের কাছে এটা খুবই ছোট হলেও এটা আমাদের কাছে অনেক। কারণ আমরা আজ 20 বছর আমরা হচ্ছে মাটির বাড়িতে ছিলাম, এটা রিসেন্টলি 2-3 বছর হয়েছে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমি কিন্তু কোনো গোছানো কিছু নেই, যেগুলো যেরকম ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি দেখাতে চাই না তোমাদেরকে যে গুছিয়ে ভালো করে যেরকম আছে সেই রকমই দেখাচ্ছি। তো সেটাই, এটা আমার মায়ের রান্নাঘর, বাট রান্নাঘরটা না বিশাল ছোটো হয়ে গিয়েছে। তো মোটামুটি ঠিকই আছে দুজনের পক্ষে। যখন বেশি লোকজন হয় তখন একটু চাপ হয়ে যায়। তো এখানে হচ্ছে মায়ের সব মশলাপাতি ডিবাডুবি গোছানো আছে, আর এখানে রান্না হচ্ছে, মানে ডালটা ফুটছিল, আর এটাতে মনে হচ্ছে দুধ ঢাকা আছে, দুধ গরম করে। তো এই যে একটা জানালা আছে রান্নাঘরে, তো তারপরে এটা হচ্ছে বৈঠকখানাতে টিভি, একটা তক্তপোষ পাতা আছে, আর টেবিল রাখা আছে। আমাদের বাড়িতে সেরকম কোনো জিনিস নেই, যেগুলো আছে মোটামুটি সেগুলো, এই জন্য ফাঁকা। তো এটা হচ্ছে আর একটা রুম, জানালা খুলে রাখার জন্য ভীষণ মানে আলো ছটকটা পড়েছে, তো সেই কারণে একটু কেমন একটা লাগছে। তো যাই হোক, আচ্ছা আলমারিটা আমি নিতে ভুলে গিয়েছি, বাদ দাও ছাড়ো। আর এটা হচ্ছে ব্যাক সাইডে রান্নাঘর, এটা যে বলে যে মাটির উনুন, এখানে মাটির উনুন করা আছে। তো চলো দেখা যাক ফ্রিজের মধ্যে কী আছে, ফ্রিজটা খুলে দেখি। ও সামান্য কিছু জিনিস আছে, বেশি কিছু নেই। আর খাওয়া দাওয়ারের কী পরিকল্পনা না, ফাঁকা বড়ো এটার মধ্যে মা গুঁড়ে রেখে দিয়েছে, আর এগুলোতে লেবু আম লিচু এইসব পড়ে আছে। তো সেই কারণে আমি আর বেশি খোলাখুলি করলাম না, কারণ পেপারগুলো বাঁধা হয়ে আছে, আর আমার এক হাতে ফোনটা ধরা ছিল না, সেই কারণে আমি মানে খুলে এগুলো দেখাতেও পারবো না। তো মোটামুটি তেমন কিছু নেই ফ্রিজে। আর এই যে এটা হচ্ছে আমার সাইকেল, তো এখন চড়া হয় না বলে পড়েই আছে। আর এখানে আমাদের চাষবাস হতো, সেই জন্য চালের ড্রামগুলো। আর এই যে মেশিনে মানে বাড়িতে যে সবজি লাগানো হয়, জল দেওয়া হয় বলে এখানে পাইপটি ওখানে সব সিঁড়ি নিচে। আর এই যে উপরে সিঁড়িতে উঠছি, এখানে তো আমি যা গরম আর কিছু বলার নেই, বিশাল গরম। আমার অবস্থাটা দেখেই তো বুঝতে পারছি, অথচ আমি স্নান করে সাথে ভিডিওটা বানাচ্ছিলাম, কিন্তু আমার মুখটা দেখে যা অবস্থা কী আর বলবো। তো ফার্স্ট এখানে চলো মায়ের ঠাকুরের মন্দিরটা একটু দেখে নাও। মায়ের এটা পছন্দের একটা জায়গা, সারা টাইম নিয়ে মানে জানি না যার যতটা ভালো লাগে হয়তো করেছে, আর মায়ের পক্ষে যতটা সম্ভব হয়েছে ততটাই বানিয়েছে। তো আমি বলবো এটাই অনেক। তো মোটামুটি আমার মা আবার স্বপ্নের তৈরি বাড়ি, একটু গুছিয়ে রাখা ঘর, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু জিনিস এলোমেলো হয়ে আছে, কারণ অনেক কিছু ধোয়াধুয়ি করছিল, তো সেই কারণে এলোমেলো হয়ে আছে, তার জন্য গোছানোও হয় না। বাট যেরকম ছিল আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করলাম। মায়ের ঠাকুর মন্দিরটা দেখো। আর এই হচ্ছে ছাদ, বাবরে বাপ যা রোদ গাইজ, আর কিছু বলার নেই আমার। সে পরবর্তীতে ভালোভাবে ভিডিও পরে আমি কোনোদিন সেন্ড করবো, আজ নর্মালি তোমার সাথে একটু শেয়ার করলাম, ইচ্ছে হলো তাই। চলো আর বেশি টাইম থাকা যাবে না, তেমন কিছু নেইও ছাদে,
চলো যাওয়া যাক, কারণ ভীষণ রোদ, এত রোদে থাকলে আমি না স্ট্রোক হয়ে মারা যাই, তো এটাই সমস্যা। তো চলো, অনেক দেখা দেখি হয়ে গেছে, চলো এবার। আর এইটা তোমাদেরকে দেখাচ্ছিলাম বলতে, এই টেবিলটা নতুন করে এনেছে, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কেমন হয়েছে বলবে, কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালোই লেগেছে। তো এসব দেখা দেখির জন্য আর ভিডিও করার জন্য ভীষণ গরম পড়েছে আর ঘেমেও গেছি, তো এনার্জি ড্রিঙ্ক তো খেতেই হবে। আর তো সেই কারণে আমি নিয়ে বসে গেছি মাজার জুস, আর মা খাচ্ছিল লস্যি। আর আমি বলছি যে ভীষণ গরম, আর আমি মাকে জিজ্ঞেস করছিলাম, বলো বলো খেতে কেমন, খেতে কেমন। আর এই যে বাবা খাচ্ছিল আমুল কুল, তো মা লাগাচ্ছে, বলছে হ্যাঁ নিজেরা তো ওই সব খাওয়াও না, তো মেয়ে নিয়ে আসছে ওইগুলো খাওয়া। তখন বাবা বলছে যে আমাদের যুগে এরকম ছিল না, তো এটাই বলা বলি করছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো বাবার সবজি বাগান। তো এখানে দেখছি বাবা সকাল সকাল মানে জল আসার পরে আধ ঘন্টা 1 ঘন্টা পর দেখলাম দুটো মুড়ি খেয়ে সব সবজি বাগানে জল দেওয়া স্টার্ট করে দিয়েছে। পুকুর থেকে মেশিন চালিয়েছে, তো চালিয়ে এটা হচ্ছে বাবার পুরো সবজি বাগানটাতে জল দিচ্ছে, কারণ এই যা রৌদ্রুর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাও নেই, আর গাছপালা সব শুকিয়ে যাচ্ছে। তো সেই কারণে বাবা ভালো মানে ডুবিয়ে জলটা দিয়ে রাখছে, যাতে আপাতত আবার 2-1 দিন পর ছাড়া ছাড়া এই যে বেগুন হয়ে আছে, আর কুঁদরিগুলোও অনেক হয়েছে। আর এই যে দেখো থানকুনি পাতা ভালোই হয়েছে। তো ওই করছে আর কি, সকাল সকাল উঠে পড়ে। আর এই যে কুঁদরি বাগান দেখো, আমি তো এটা জালের উপর থেকে ভিডিও বানিয়েছিলাম, তো সেই কারণে কেমন এসছে আমি বলতে পারবো না, জালের ফাঁস ফাঁস দিয়ে দেখা যাচ্ছে। তো মোটামুটি ভালোই সবজি টবজি লাগিয়েছে, আর সেগুলো নিয়েই সময় কেটে যাচ্ছে সারা দিন। দেখো সবজি বাগানে একটাও ঘাস হতে দেয়নি, সব পরিষ্কার করে রাখছে। আর এই যে সকাল সকাল উঠে পড়ে জল মাখামাখি করছে। তো চলো দেখতে থাকো তোমরা। তো চলো, আমি আর বেশি বকবক করছি না, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে জামাই ষষ্ঠীর। আমি তো আগে থেকেই পৌঁছে গেছি, তোমরা কে কবে যাবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, ততটাই আমার নতুন ব্লগ এডিট হোক, আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।